বিলম্ব করবো না, অতি শীঘ্রই আমি ধ্যামনা দুয়ারিকে স্মরণ করে দিয়ে পাঠিয়ে দেব ওই রমণ দ্বীপে। কোথায় ধ্যামনা দুয়ারি? মা 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 করলেন তুমি আমায় ডেকেছো মা? হ্যাঁ ধ্যামনা দুয়ারি। কেন মা? আমি যে বড় বিপদে পড়ে গেছি। বিপদ? হ্যাঁ বিপদ। এমন করে বিপদে পড়েছো মা? আমায় বলো, যদি পারি আমি উদ্ধার করবো মা। একমাত্র তুমি পারো, তুমি পারো আমার কর্ম করে দিতে। দেখি মা, আমি কি করে পারি? তাই তোমায় ছুটে যেতে হবে ওই রমণ দ্বীপে। রমণ দিবে? কাল নাককে নিয়ে আসার কারণে। কি বলছো মা? হ্যাঁ। এই কথা আমি রাখতে পারলাম না মা। কেন ধরো না? রমণ দিবে গিয়ে ওই কাল না গিয়ে আমি ডাকতে যাই, ও যদি আমার কথা শুনতে পাই, ও যে আমাকে খেয়ে ফেলবে মা। তবে কি তুমি আজকের দিনে চাইছো আমি পরাজয় স্বীকার করি? না মা, কিন্তু আমি যে প্রাণে বাঁচবো না। না, তোমায় গ্রাস করবে না। তাহলে তুমি আমার কথা বলবে, এতেও যদি না আসে কৃষ্ণের সাদর বদন মন্ত্র করতে করতে নিয়ে আসবে মোর নিকট। তোমার নাম বলো বলে যদি না আসে, ওই কৃষ্ণ ঠাকুরের নাম নিতে গেলে ও চলে আসো না। আমার কথা তাহলে কি আমাকে গ্রাস করবে না? না। তাই মা, আশীর্বাদ করো, তোমার কথা যেন আমি রাখতে পারি। এসো। আমি ছুটে যাবো ওই কালী নামে। এই তো আমি আমার পদ্ম আসনে বসে দেখব সে ধ্যামনা দুয়ারি কখন আসে। আজ আমি একাদশী ব্রত পালন করেছি। হে শ্রীকৃষ্ণ, তুমি সবসময় সহায় রয়েছে কৃষ্ণ। জ্ঞান শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ ভগবতী ও শ্রীকান্ত রাধাকান্ত নমঃ। আমি সপ্তম পুত্রের পিতা। আমার নাবালক রয়েছে সমস্ত পুত্রগণ। এই ঠাকুর, তাদেরকে মানুষের মতো মানুষ করে দাও ঠাকুর। আর আমি তোমার কাছে কিছু চাই না ঠাকুর, শুধু চাই ঠাকুর আমি যুগ যুগ ধরে তোমার চরণ সেবা যেন করতে পারি ঠাকুর। এটুকু কামনা করি ঠাকুর, এটুকু কামনা করি। ও কৃষ্ণায় নমঃ। ও কৃষ্ণায় নমঃ। ও কৃষ্ণায় নমঃ। ও কৃষ্ণায় নমঃ। এ তো ধ্যান তারও কি করে তার ধ্যান ভঙ্গ করি না? মায়ের কথা আবার রাখতে হবে। কোথায় কালীনাথ? কৃষ্ণায় নমঃ। ও কালীনাথ, কৃষ্ণায় মায়ের কথা আবার রাখতে হবে। এ ধ্যান আমাদের ভালো
এই সঙ্গ মৌরা নাম ধরে লাগে ওরে বাপরে এমন পৃথিবীর যে কুঞ্জ আমার সৃষ্টির যে পায় সত্যি গায়ে দম ধরে এ আমার খেয়ে ফেলবে মানবতাকে জমের করি কে আমার কত সে ভাগ বলছে আমি খাবো না তোমার কি আমি বলে শুনে থামার আমারই বাঁচাও কত সে ভাগ বলে কিসের কারণ মানব জমের করি কি জানে শেষ আমার পাঠাবে তোমাকে যেতে হবে কোন মা ডেকেছে মা মনসা মনসা আমার হতে শতগুণ রয়েছে তার কণ্ঠে ওরে বাবা হেন সোনাগুলো যে তাহার নিগুণে ওরে বাবা সেই সকল ছেলে আমার করে যে তালবা তোমাকে খেয়ে ফেলবে তাহলে আমি কি করি আমি জানি আশা আছে তাহার গৌরী বিমান কেন্দ্র মহান তাহারি কুমারী যাবে না ত্রিভাবে বইতে জানি শহরে খাবো না বলি ওরে হেন মনসা সাকাবা কারে বন্ধ সিংহ শ্রীকান্ত সদর কথন এবার যেতে পারে সুন্দর মানবন শাসিত সাগর বক্ষিতা চায় বজ্র কিলি মারে গলাই পাথর মারে ফেলবো সাগরে অঞ্চল মাথা কে বাবার অকৃত সম্পত্তিতে কে বাবার পৃথিবী খাওয়ারে খাওয়ারে বলে সহিত সুস্থতে তাহার সুপতি কে বাবার দেবের রমণী সোমরাজ কাল্য কে করব হরি ব্রহ্মহর করে মন্ডল কে করবে আমি জানি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবী তারা বসে দেবপুরী তারা যদি বাদ করে মনসার সঙ্গে তাহা যদি করবো ভস্য বিশাল যাবে না আমি জানি কি করে নিয়ে যেতে আর হবে। মানে বরিষ্ঠ করবে নিস্তার 30 বরিষ্ঠ করবো স্বর্গবর্গ বিশ্বে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বল হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাঁচাও প্রণাম বাবা যাও তুমি বিশ্রামে যাও চলে যাও মা যাও যাক বেঁচে গেলাম মা আমি বলি শোনো মাতা আমার এই বচন কি শিশুরে দেখেছো মা বলো প্রকাশ করে মা দেখি মা তোমার দুই নয় নশ্বর ধরা বয়ে গেছে মা মা যদি কালে সন্তান স্ত্রী দাঁড়িয়ে জানতে পারবো বলো মা কেউটিয়া রে তুমি কি জন্য দেখেছো বলো মা বলো কেউটিয়া জানিস দেবীকুলে জন্ম নিয়ে আমার জীবন ব্যর্থ হয়ে গেল মা আশুতোষ কন্যা আমি পদ্মাবতী তারপর মা এক এক করে অষ্টনাগের জননী আমি যে পরাজয় হয়ে গেলাম পরাজয় তোমার সন্তান থাকতে তুমি আমার সম্মুখে বলছে এই কথা কি হয়েছে বলো মা আমি যে পরাজয় হয়ে গেলাম মা! কিসের পরাজয় আমি রয়েছে মা তাই জানি যে ওরে কালী আর এই নাক করে আর আমি থাকবো না এই পদ্মাবতী আর আমার জীবনে বেঁচে আর রাখবো না। আমার জীবনকে আমি শেষ করে দেব শেষ করে দেব ছেড়ে দে না মা ছেড়ে দে আমায় তুমি তো প্রাণ শেষ হয়ে মা আমি সন্ধ্যা থাকার কাকে বলবো মা মাগো
এই কথা আমাকে শুনাইলো ভালো। বলো মা। চঞ্চলে দেবী হওয়ার আজ কোনো অভিলাষ আমার যে পূর্ণ হলো না। রয়েছে পদ্ম আসন শূন্য, দেবী বিনে পদ্ম আসন শূন্য রয়েছে। আমি যে দেবগুণে টিকে উঠতে পুজো পাই না মা। কি হয়েছে বলো মা, প্রকাশ করে খুলে বলো মা। আমি আমার মনের দুঃখের কথা বলবো, এক এক করে তোমার সম্পূর্ণ কথা বলবো। তবে তুমি যদি ত্রিসত্য অঙ্গীকার করো, তবে যে আমার মনের দুঃখের কথা বলবো। নচেত তুমি আমার কথা ধরে না শোনো, এই জীবন বাঁচিয়ে রাখবো না। কালই তোমায় কথা দিলাম। বাবু, এই কথা করে দিলে বলবে মা। হঠাৎ আজকে বলছো মা ত্রিসত্তাবদ্ধ হতে হবে মা। আমি যে বড় ভয়, আমি ভয় পাচ্ছি মা। অদূর থেকে যেন বাধা দিচ্ছে। ওই কারণে না তোমার মাতার সঙ্গে ত্রিসত্তাবদ্ধ হবে না। ভয় লোকে দেখা দেবে না বলো। আমি পারবো না মা। কেন কালী? আমি থাকতে তোমার ভয়, ভয়কে তুমি জয় করো। আমি রয়েছে তোমার দণ্ডায় বড় তোমার সম্মুখে। কিসের ভয়? নেই ভয়। সত্য করো, এই সকালে সত্য করো। বলো এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। মাতা যাহা বলিবে পালিবে শতবার। তুমি যাহা বলবো তোমার কথা আমি অক্ষর করে পালন করো মা। শান্তি, শান্তি, চরম শান্তি আমার। বলো মাইমা। কর্ণপাত করে শ্রবণ করো মোর বাণী। সোনকালী অন্তর জানি, কত দুঃখ কহিব আমি। যত দুঃখ চাঁদে দিল মারে মারে, কহিনু ভাঙ্গের ভোলার কাছে। আমার এই যত দুঃখ কহিতে বিদ্যু সরে কাপুর ছিল আমার সামনে ঘর দিল। পিছু হতে চন্দ্রহার বামলা দিদি আমার সামনে ঘরকে ভেঙে দিয়ে। এই মাঠে জঙ্গল দিশার আর গৃহে গেছিল পূজা সেইবারে সরকার বেড়াই পেয়েছিল চন্দ্র ডিঙ্গি কার সরকার তোমার স্বর্ণ ঘর অপমান করেছে মা। আদেশ করে মাতা ওই চাঁদকে পারবানি তুমি যদি চন্দ্রহারকে মেরে যাও, তবে তো আমি দেবীর স্বীকৃতি পাবো না। তবে কি করতে বলবো? তাই চন্দ্রধরকে নয়, তবে কাকে? তার অন্তিম পুত্র লক্ষিন্দরকে ধ্বংসন করতে আমি সপ্ত পুত্রের পিতা, প্রতিদিন আমাকে পিতা পিতা বলে ডাকে। আমি পিতা হের পুত্রকে কি করে দংশন করি? না তোমার পুত্র কেউ যে দংশন করে তুমি শ্রীদানের সামনে পারবে বলো বলো। তবে কি তুমি চাইছো দেবলোকে জন্ম নিয়ে আমি কি পেলাম? শুধু দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট, এই ছাড়া যে কিছু পেলাম না। স্বামী আমার পরিত্যাগ করে গেল, পিতা মা রেখে দিয়েছিল তপবনে। আমি কি পেয়েছি এই দেবলোকে? আমি যে দেবলোকে কিছু পাইনি। একমাত্র তুমি পারো আমার পথের কাঁটাকে সরিয়ে দিতে। নিশ্চিত থাকো মা, তোমার গৌরবে যেমন লক্ষ্মীন্দরকে ধ্বংসাবো। আমার বিদ্রোহে শ্রী গোবিন্দ হইতেন চৈতন্য পূর্ণব্রহ যত্ন করেছি কালীর হাসে। আমি লক্ষ্মীন্দরকে দিয়ে মনে দংশন করবো। আমি পারবো না, পারবো না। ভাবিতে উচিত ছিল, ভাবিতে উচিত ছিল কালী তোমার ওই সত্য করিবার। যখন সত্যকে লঙ্ঘন করলে ওই নরকে হয়। অবশ্যই
আমাকে সত্য করলে মা। আমি শ্রীকৃষ্ণের ভক্ত উপাসক, তার চরণে প্রতিনিয়ত তার চরণে পুষ্পার্ঘ নিবেদন করার অন্য জল গ্রহণ করি। আমাকে সত্য করে মা। যাবো মা, তবে যাবো সেই লক্ষ্মীকে আমি দংশন করো মা। হ্যাঁ কালী, দংশন করে আমি ফিরে আসো মা তোমার নিকটে। বেশ কালী। কিন্তু মা, কি চতুর্দিকে রয়েছে কত না রয়েছে প্রহরী, কত না কে রয়েছে। কি আমি কি করে যাবো মা তার প্রাক্কালে মা? কি কালী কি? আমি তো পথ চলতে পারছি না মা। কেন? আমি একাদশী ব্রত করেছি মা, আমি অনাহারে রয়েছে মা। আমার জন্য একাদশী ব্রত পালনের কিছু রয়েছে মা, সে কি? নাইলে তোমার যে কাজ আমি করতে পারবো না মা। কালী না একাদশী ব্রত করেছে। একাদশী ব্রত যদি করে কি করে দংশন করবে? কালী, আমি তোমার একাদশী ব্রত যদি পালন করে দিই, কর্ম করে দেবে তো? নিশ্চয়ই তোমার কর্ম করো মা। বেশ। আমার ঘর পূর্ণ হয়েছে একাদশী ব্রত ভঙ্গ হয়েছে। মাগো। আমি যাবো দংশন করতে মা। আমি ফিরে আসতে পারবো কি পারবো না মাগো? কি বলছো তুমি? কেন করবে? তোমার আমি জীবন চরণ দেখবো মা। বড় আশা রয়েছে মা, আমি ফিরে আসতে পারবো কি পারবো না। যদি ফিরে না আসি মা, পুত্রগণ খেতে দিবে মা, পুত্রগণ খেতে দিবে মা। বেশ কালী, তবু মনোবাঞ্ছা পূরণ করো। জনকার ধরণী শিবের কন্যা পার্বতী আসতে পারবে। বলো কালী। সাঁওতালি পর্বত লোহ বাসরঘাট কি রূপ রয়েছে মা? আমাকে না বলে যে আমি কি করে যাবো মা? তুমি চলো কালী, এই পথ ধরে চলো, তুমি দেখতে পাবে সেই সৌতালি পর্বত লৌহ বাসর তাই হবে মা, চলো মা। কোথায় হে হংসবাহিনী? সাজিয়ে দাও আমার রাজধানী, নিয়ে চলো সৌতালি পর্বত লৌহ বাসর ঘর। সেই দেখো ও দূরে সৌতালি পর্বত লৌহ বাসর ঘর। চলো। কিন্তু আমি কি করে যাবো বলো মা? যাও তুমি। চতুর্দিকে লক্ষ লক্ষ রয়েছে প্রহরী মা, আমার পক্ষে সম্ভব না মা, সম্ভব না। বেশ, তুমি বিশ্রাম করো, এর প্রতিকার আমি করে দেব। अरे जागते रहो बहरी भाई, रहो होशियार, रहो होशियार। अरे जागते रहो बहरी भाई, रहो होशियार, रहो होशियार। जागते रहो बहरी भाई, रहो होशियार, रहो
শ্রীরাম অর্চন করলাম। বিশাল কোণে জমেছে কালো মেঘের ঘন ঘন, হয়তো কালো বৈশাখী হওয়ার কারণে দেখতে শুরু হবে। শোনে পরিবার, কত ঝড় ঝঞ্ঝা আসুক, তো পালিয়ে যেও না। শূন্যময় বাসর ঘর, কেউ কেউ আর নেই। আমি আমি শুধু একা পড়ে রইলাম। না না, আমি বাসন ছেড়ে যাবো। এই তো এই তো আমার লখায়, আমার বৌমা বাসনের মধ্যে। আমি আমি আছি বৌমা, লখায় আমি আছি, আমি যাবো না। সে কি চন্দ্রপতি সদা করে যে এখনো গেল না? না না না, আমি চন্দ্রহরের পক্ষে আঘাত করলাম। কেন দম বন্ধ হয়ে আসছে? কোথায় বাগসি বাড়ি? আর বুঝি রাখতে পারলাম না আমার লখাইকে। তাই তো তোমার আমার চরণে আমি আমার লখাইকে অল্প খুলে গেলাম। তোমার পথ পরিষ্কার করে দিয়েছি। বাসর ঘর কি রূপ রয়েছে মা? কিভাবে প্রবেশ করে বলো মা? ঈশান কোণে সুদূর নেই পথ রয়েছে, সেই পথ দিয়ে প্রবেশ করো বাসর ঘরের ভিতর। একেই শুনে না মা, আমার দেহ রয়েছে পর্বত সমত, আমি সুতার সঙ্গে কি করে প্রবেশ করো বলো মা? আমার পক্ষে সম্ভব না মা, আমি পারবো না মা যেতে মা। বেশ, আমি তোমায় মঞ্জন করে দেব। পিতারে দেওয়া মহাজ্ঞান মন্ত্র দিয়ে আমি তোমায় মঞ্জন করে দেব। ও নাগ মঞ্জন করে নিতাপতা দুই বনে মঞ্জন করে, নাগ মঞ্জন করে কোথায় কালী? পদ্মাবতী, বললো কালীনাগ কই? এই দেখো তোমার এই কালীনাগ ধুলাই দূষিত হয়ে আছে। তাই আমি স্বর্ণ চালনে জেলে দেখে নিব। হ্যাঁ, শক্তি পাচ্ছে না সে। কালীনাগ কোথায় রয়েছে দেখো। কালীনাগ রয়েছে, আমার অঙ্গ থেকে শক্তি প্রদান করলাম। আমি শক্তি প্রদান পেয়েছি মা, আশীর্বাদ করবো আমি। যাই মা, সেই লোহ বাসর ঘরে। যাও যাও। এই তো বাসর ঘর, এই তো বাসর ঘর। রণরক দ্বীপে রয়েছে, সে হচ্ছে বাসর ঘর। রমরক দ্বীপের এক প্রান্তে রয়েছে সাঁওতালি পর্বত, সেই পর্বতকে আমি দংশন করবো। সম্প্রতি সর চাষ করে
দ্রুতবে যাবো। এই তো বাসর ঘর মাতা বলেছিল ঈশান কোণ ধামে প্রবেশ করবে। না না, আমি প্রবেশ করার সময় দেখতে পাচ্ছি সতী জেগেছে। সতীর তেজে আমাকে করে দেবো ভস্ম। না, আমি মাতার কাছে ফিরে যাবো। কোথায় মা? বলো কালী বলো। পারলাম না মা, তোমার কথা পালন করতে পারলাম না মা। কেন কালী? বাসর ঘরে প্রবেশ করার সময় দেখতে পাচ্ছি মা কি? সতী জেগে রয়েছে মা। ও, বেহুলা জেগে রয়েছে তো বলে তুমি দমঝম করতে পারবে না মা, আমি ফিরে আসলাম মা। তাই নিদ্রানি মাসির কাছ থেকে নিদ্রা নিয়ে এসেছি। চম্পকনগরে দিলাম আমি সুখের নিদ্রা, বেহুলার চোখে দিলাম কাল নিদ্রা। একটু যন্ত্রণা মনে নয়নে যেন কালো নিদ্রা ভারী করেছে। ওগো ও প্রেরণা, একটিবার তুমি জাগো না প্রভু গো। এই নিদ্রা জ্বালা যে আর আমি সইতে পারি না। জাগো না প্রভু। তুই আমার ঘুম জানো না আসি আমার ঘুম জানো শ্বশুরে বাবা বলে গেছি আমার শ্বশুরে বাবা বলে গেছি আমার জাগিতে ওই আমার ঘুমিতে রোনা তাই তো এক এক করে সকল দেবতাকে রাখিয়া স্বামী যুদ্ধে পর্যন্ত উপবাস করে। নিঃশব্দ নিঃশব্দ, আমি ঈশান কোণে প্রবেশ করবো। আমি দেখি বেহুলা লোকের চমকিতে শুয়ে রয়েছে। আমি কি করে যাবো সেই চমকিতে? হ্যাঁ, এই তো সতীর কেসি নিচে ঝুলছে, সেই কেসিতে আমি প্রবেশ করবো। আমি ওই বাসর ঘরে চমকিতে একে দর্শন করছে। সম্মুখে থেকে চন্দ্র প্রকাশে কুস্তরীর চন্দনে যুবকন্ধে অমদিত সুগন্ধ পুষ্পের মালাঙ্গে বিভীষিত হীরা মুক্তা কাঞ্চন মহারত্ন জলে চন্দ্র জলে শুয়ে আছে রোহিণী কোলে। অষ্টধন প্রাণ ফিরে যায়। এই হলো কুমার, আমি কেমন দেব ঘা? আমি কেমন দেব ঘা? আমি কেন সত্য করেছিলাম মানুষের সঙ্গে? আমি কেন সত্য করেছিলাম? আমি কেন সত্য করলাম রে? ওই না মনসার সঙ্গে আমি কেন সত্য করলাম রে?
কুমারের সর্বাঙ্গের সেই দেবতার স্থান আমি কি করে দর্শন করব? আরে বক্ষতে দর্শন করি শিবের বসতি। আরে নাভিতে দর্শন করি ব্রহ্মদেবের বসতি। আরে হানুতে দর্শন করি মহাদেবের বসতি। আরে চরণে দর্শন করি সপ্ত সাগর বসতি। জানে সংসার সাথে আমি দংশন করতে পারলাম। তার দেখে আমি পাগল হয়েছি। ওগো ঠাকুর, তোমার চরণ সেবা করব, যেন আমাকে আশীর্বাদ করো। প্রভাত হলে আমি যাব নিজের পরিবার লয়ে। আরে কান্দে কান্দে রে কালী নাগে পাহালো কে পরে কান্দে কান্দে
তো প্রভাত হতে যাচ্ছে, আমি যাব আমার পুত্রালয়ে। এই তো প্রভাত হতে যাচ্ছে, যাব। একেই লক্ষিত বিনা দোষে আমার মস্তক লাথি মারলে পাঠাবো জমির পুরি। না, প্রথমবার ক্ষমা করলাম, ক্ষমাই পরম ধর্ম। কিন্তু বলাতে বলে পাঠাবো জমির পুরি। না, আর সুযোগ তো পাচ্ছি না আমি। না, না, একবার না পরে পরে দুইবার আমার মস্তক লাথি মারলে আমি পাঠাবো জমির পুরি। না, এই বৈকুণ্ঠের লক্ষ্মী নারায়ণ উপর থেকে যে দুজনকে, তাই দ্বিতীয়বারে আমি ক্ষমা করলাম। এরপরে মস্তক লাথি বলে জমির পুরি যেতে হবে। সহ্য করতে পারছি না। না, না, আমি আর পর 3 বার লাথি বলে আমি এবার তাকে করবো ধ্বংস। কিন্তু সর্বাঙ্গ রয়েছে সূচি। ও সূচি আমি কি করে করবি? তারপর আমি দংশন করতে পারবো। হ্যাঁ, যুক্তি রয়েছে। ওই যে বাসর ঘরে রয়েছে অসুচিতে, আমি পুচ্ছ দিয়ে তার আমি কনিষ্ঠ আঙুল আমি অসুচি করবো পা পায়ে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 33 কোটি দেবতা সকলেই সাক্ষী থেকেও আমি যে অপরাধ করতে যাই আমাকে ক্ষমা করবে। জলের পশু, বনের পশু পাখি সকলেই সাক্ষী থেকেও আমি যে অপরাধ করতে যাই আমাকে ক্ষমা করবে। জলের মৎস্য কীট পতঙ্গ সকলের সাক্ষী থেকেও আমি যে অপরাধ করতে যাই আমাকে ক্ষমা করবে। মর্ত ভবনের মানব মানবী সকলে সাক্ষী থেকেও আমি যে অপরাধ করতে যাচ্ছি আমাকে ক্ষমা করবে। ক্ষমা, ক্ষমা। এইবারে পুত্র একবার ক্ষমা করলাম, দ্বিতীয়বার ক্ষমা করলাম, পরে 3 বার আমার মস্ত গেল জীবনে। আমি এবার মানব জমের পুরি আমি দংশন করছি। আজ মোহাম্মদের কনিষ্ঠ বাজারে কিছু সবল বেড়েছে, আমি তাতে সহ্য করতে পারছি না। ওখানে হলাম, তুমি একটিবার জাগো রাখো, আমি না সেখানে সহ্য করতে পারছি না। তুমি একটিবার জাগো না, জাগো না। ওই না জাগো বালি, ওই না হাও চেতন ওই না জাগো ও গোবালি, জাগো বালি ওই না
করে চলে যাই। ওগো বেহুলা, ভেবেছিলাম আমি তোমায় নিয়ে সাজাবো সুন্দর সংসার, আমার তো সংসার করা হলো না গো। মনে আসলে মনে রয়ে গেল ওই ডাকাত হইতে ছিল বিষ, ওই না কবরে ছিল আরো ওই না রেশমের জ্বালা সইতে না পারিব। ওই না কবর হইতে ছিল বিষ, ওই না কবরে ছিল আরো ওই না রেশমের জ্বালা সইতে না পারিব। দাও দাও করে চলে যাই। ওকে বেগুন একটু দেখতে পারি, সে কথা বলো না। কোথায় রয়েছে বাবা, তোমার একটিবার এসে দেখা করো না। আজ তোমার লক্ষ্য যে প্রাণ যায় মা, আজকে যদি কেউ যেন লক্ষ্যের কথা শুনতে পারছে না। ঈশ্বর আমি জানি জন্মিলে মরিতে হয় এমন কথা কে বা কই, যার জন্ম আছে তার মৃত্যু আছে, কিন্তু ঈশ্বর তুমি যা পারে মৃত্যু দিলে নিশ্চিতকে যাপন করতে পারি না, তাই দেহ মাংস হবে। ওকে বেগুলা একটিবার কথা বলো। আজ তুমি জাগলে ভাই তোমার প্রাণে করে বাঁচতে পারি, কি কথা বলো না, বলো না। ওই না বাপ হইতে ছিল বিষ, ওই না গলেতেও ছিল আলো, ওই না বিশ্বের জ্বালায় সইবে না চলে যাই। আজ আমি ইসলামে সহ্য করতে পারছি না। কোথায় কোথায় রয়েছে তোমরা? কোথায় বাবা? ঘুমায়ো না আর বেহুলা, জেগে দেখো রে, ঘুমায়ো না আর বেহুলা, জেগে দেখো রে।
তো আমি নিদ্রা নিবাসী। আমি এখন ওই বেহুলার নয়ন থেকে নিদ্রা হরণ করিলাম। সে কি? বাসর ঘরে অন্ধকার কেন? ওগো, ও প্রাণনা, এই বাসর ঘরে ছেড়ে তুমি কোথায় চলে গেলে গো? আমি যে তোমায় দেখতে পাচ্ছি না। না না, আমি বাতি জ্বালাবো। বাতি জ্বলিয়া না জ্বলিল গো, ও গো নিভালো প্রেমের বাতি, নিভালো না তোর বাতি, নিভালো না তার বাতি। কেন তুমি নিচে ঘুমিয়ে রয়েছো পালঙ্ক ছেড়ে দিয়ে? ও প্রাণনা, একে বাম্পাইয়ের কনিষ্ঠ অঙ্গল হইতে যেন দাও দাও করে রক্ত বয়ে যায়। কে কে বাসর ঘরে প্রবেশ করেছে? কে? আমি মা, আমি বাসর ঘরে প্রবেশ করেছি মা। ওরে কানে, কেন তুমি প্রবেশ করেছো? আমি কেন প্রবেশ করেছি মা? কেন? তুমি যে শুনতে চাও মা, তুমি স্থিরে দাঁড়িয়ে থাকতে পারবে না। আমি তো বাসর ঘরে প্রবেশ করে আমি তোমার স্বামীকে দর্শন করেছি। কি করলে কালে তুমি? আমার সেদিন ছিল তুমি বসে দিয়েছো, আমি তোমার প্রাণ থেকে শেষ করে দেবো। মা, তুই প্রাণ থেকে শেষ কর মা। বেশ, আমি হতে দেবো মহাপাপ। আমি অসফল পুচ্ছ কেটে রাখলাম। ও ওতে যন্ত্রণা করছো না গো মা, একদম তোমার কাজে লাগবে। ওগো, ওগো তুমি একটিবার জেগে কথা বলো না। ওগো একটিবার তুমি চেয়ে দাও। আমি কি নিয়ে বেঁচে থাকবো? তুই আমার স্মৃতির সিঁদুর, ওই না কে বারে নীল রে আমার বিধবা
এই তো